নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। বন্ধ শ্মশানঘাট, উপচে পড়ছে করোনা মৃতদেহ, বিক্ষোভ চুঁচুড়ায়। প্রৌঢ়ার গলায় গামছা জড়িয়ে ডাকাতি, সন্দেহের তীর আয়ার দিকে। আসছি বিস্তারিত খবরে। মৃতের চাপ, সাথে যান্ত্রিক গোলযোগ। বন্ধ হয়েছে শ্মশানঘাট, যার জেরে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের মর্গে উপচে পড়ছে করোনার মৃতদেহ। দুর্গন্ধে টেকা দেয়, তাই আজ বিক্ষোভে সামিল হলো স্থানীয় বাসিন্দারা। বন্ধ শ্মশানঘাট, উপচে পড়ছে করোনায় মৃতের সংখ্যা, দুর্গন্ধে টেকা দেয়, ফলে বিক্ষোভে ফেটে পড়ল স্থানীয় বাসিন্দারা। শনিবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। বর্তমানে এই হাসপাতালে রয়েছে দুটি মর্গ, একটি অস্বাভাবিক মৃতদের জন্য, অন্যটি কোভিডে মৃতদের জন্য। সদর হাসপাতালের মর্গ থেকে কোভিডে মৃতদের দাহ করা হচ্ছিল চুঁচুড়া শ্যামবাবুর শ্মশানঘাটে, কিন্তু গত বুধবার থেকে যান্ত্রিক ত্রুটির ফলে এই শ্মশানঘাট বন্ধ। পাশাপাশি দিন কয়েক ধরে সদর মহকুমায় কোভিডে মৃতদের সংখ্যাও বাড়ছে, ফলে চুঁচুড়া মর্গেও জায়গার অভাব। যেখানে মোট 8 জন কোভিড মৃতকে রাখা যায়, সেখানে বর্তমানে কোভিডে মৃতের সংখ্যা 40 পার করেছে। অবস্থা এমনই যে মর্গের শাটার রোগীদের দেহে ঠেকছে। টানা কয়েকদিন ধরে মৃতদেহ থাকায় পচন দেখা দিয়েছে দেহে, ফলে দুর্গন্ধে টেকা দায় হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। শনিবার বিকেলে তাই স্থানীয় বাসিন্দারা সদর হাসপাতালে দুটি মর্গ আটকে বিক্ষোভে সামিল হয়। পাচ্ছি না, আমাদের এই রাস্তার মধ্যে থাকতে হচ্ছে। এটা হসপিটালের জায়গাটা পরিষ্কার রাখবে তো। আমরা বাইরে যাচ্ছি পরিষ্কার করতে, এখানে আমরা নোংরার মধ্যে আমরা নিজেই থাকছি, আর লোকের বাড়ি সব পরিষ্কার করে আসছি। আমরা খেতে পাচ্ছি না, গন্ধ বাবা, পোকাগুলো বেরিয়ে যাচ্ছে। কি আছে করোনা ভাইরাসের সব বডিগুলো রাখছে, রাখার জায়গা না, তার মধ্যে আবার এসে কোন জায়গায় এসে এখানে রাখছে। নিয়ে যাচ্ছে না, রেখেই যাচ্ছে, এখানে নিয়ে যাবে তো। আবার আশেপাশে আমরাও থাকতে পারছি না, গন্ধ ভেতর পাড়া চলে আসছে। আর পরিষ্কার নিয়ে যা, এটা নিয়ে যা, আবার রাখো, নিয়ে যা, পরিষ্কার করা। এর মধ্যে পচে যাচ্ছে, ওর মধ্যে রেখেই যাচ্ছে। আমরা রাখার বান করছি না, একটাই তো জায়গা, কোথায় যাবে? এটা সরকারের জায়গাটা রাখতেই হবে, কিন্তু নিয়ে যা, নিয়ে গিয়ে আবার নতুন করে ঢুকা, এই পচার মধ্যে আবার পচার মধ্যে ঢুকাচ্ছে। আমাদের তো বন্ধ থেকে তো আমরা থাকতে পারছি না। এই যে বড়িগুলো এনে ঢুকিয়ে দিচ্ছে, হ্যাঁ, আমাদের যে খাওয়া দাওয়া সব আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এই যে বড়িগুলো আনছে, ঢুকিয়ে দিচ্ছে, নিয়ে যাচ্ছে না, তার মধ্যে এনে ফেলে যাচ্ছে। এখানে কি বডি আছে? করোনা বডি, এগুলো করোনা বডি সব এখানে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, ভর্তি আছে। আচ্ছা, এখানে না করে তো 80-90টা তো হবেই। পরিষ্কার হচ্ছে না। না, এগুলো আমাদের বলতে যাচ্ছি, ওয়াট মাস্টার খালি বলছে কি ঠিক আছে, দেখছি, এটাই তার জন্য আমরা আজকে আমাদের বলেছি কি যদি বডি না নিয়ে যেতে হবে, আমরা বডি ঢুকতে দিব না, ওই জন্য রাখা যাবে না। আচ্ছা, ওই জন্য আমাদের কোনো মর্গেই মৃতদের ঢুকতে দেওয়া হয়নি। নামাতে এরা দিচ্ছে না, কোনো পোস্টমর্টম করতে দিচ্ছে না, নামাতে দিচ্ছে না। এরা বলছে যতক্ষণ না আগের বডি সরাবো ততক্ষণ কিচ্ছু করতে দেবো না। সকাল থেকে আমাদের মারধর করতে আসছে, আমরা পালিয়ে গেছি, এখন চুপচাপ ঠান্ডায় বসে আছি। কি আমার গাড়িতে করোনা বডি আছে। কটা? 3টে। কখন নিয়ে এসেছেন এখানে? আমি 11টার সময় নিয়ে এসেছি। আচ্ছা, এসআই হসপিটাল থেকে নিয়ে এসে রেখে আছি, এখন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এরা বলছে যে নামাতে দেবো না আর তুলতেও দেবো না। এরা বলছে যতক্ষণ না পরিষ্কার করা যাবে করতে দেবো না। তাহলে এখন কি করবেন আপনি? এত বডি নিয়ে বাড়ি যাবো, কি করবো? জানিয়েছেন আপনি পৌরসভা? সবকে জানিয়েছি, সবাই বলছে দেখছি। সুপার থেকে, থানা থেকে সব ফোর্স এখনো আসছে। কি করবো? ওরা বলছে ডবল ডিউটি দেবো, এই ভরসায় পড়ে আছি। ঘণ্টাখানেক পর পুলিশ এসে সন্ধ্যার মধ্যে মৃতদেহ সৎকারের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। ছোটুর সাথে অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। করোনা ভাইরাসের শৃঙ্খলা ভাঙতে বাজারহাট খোলার সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। প্রথম দিন সেই সময়সীমা পরিবর্তনের দাবি জানালেন ক্রেতা থেকে বিক্রেতারা।
করোনা মোকাবিলায় নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। শুক্রবার সন্ধ্যা 7টা থেকেই যা কার্যকর হয়েছে। এখন থেকে অনির্দিষ্টকালের জন্য শপিং মল থেকে শুরু করে সিনেমা হল, সুইমিং পুল, জিম সেন্টার সমস্ত কিছুই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। পাশাপাশি বাজারহাট খোলার কথা সকাল 7টা থেকে 10টা পর্যন্ত আর বিকেলে 3টে থেকে 5টা পর্যন্ত। আজ প্রথম দিন চুঁচুড়া চকবাজারে গিয়ে দেখা গেল সকাল সকাল মানুষ এসে বাজারে বাজার করতে ব্যস্ত। তবে মাসের শেষ, তাই সেভাবে ভিড় দেখা যায়নি। সবজি বাজার থেকে মাছের বাজার সকলেরই বক্তব্য, জনস্বার্থে সরকারের এই নির্দেশিকা আমরা মেনে চলবো, তবে সময়টা একটু বদলালে ভালো হয়, কারণ বেশিরভাগ মানুষই সকাল 7টায় বাজার করতে আসে না। তাই এই সময়টি বিকেলে বন্ধ করলেও সকালের দিকে এই সময়টি আরেকটু বাড়ালে ভালো হয়। বাড়ি যদি সরকার তাহলে একটু ভালো, এই 12টা অবধি করলে একটু ভালো হয়। তাও আমরা একটু তাড়াতাড়ি চেষ্টা করবো, যা মাল আছে তাড়াতাড়ি বেশি কিনে বাড়ি যাওয়ার জন্য। 10টার মধ্যে কি সম্ভব সবকিছু বুঝিয়ে? 10টার মধ্যে তো সম্ভব না, 11টা তাও তো বাঁচবে বাড়ি যেতে। তো সরকারকে বলবো একটুখানি টাইমটা যেতে বাড়ি যায়। এমনি ফাঁকা রাস্তাঘাট, কোনো লোকজন নেই বাজারে, বসে আছে, মালপত্র সব কিছু নষ্ট হয়ে যাবে। এটা করলে আমাদের তো খুব অসুবিধা আছে। ভদ্রলোকের ঘুম ভাঙেই 9টা-10টার সময়। হ্যাঁ, এটা যদি 2 ঘন্টা টাইমটা বাড়ায় আমাদের পক্ষে একটু ভালো হয়, বেচাকেনা করাতে হবে। নয়তো আমাদের দোকান বন্ধ করে চলে যেতে হবে। কটা দিয়ে কটা করলে ভালো হয়? ওই 7টার থেকে বেলা 12টা অবধি করলে খুব ভালোই হয়। বিকেলেও তো 2 ঘন্টা বাড়িয়ে। বিকেলবেলা তো আমরা দোকান করি না, আমরা বিকেলের কথা বলতে পারবো না। এটা চকবাইয়ের কথা বলি। এখন কি অবস্থা মাছের বাজারের? মাছের বাজারে এখন অবস্থা মোটামুটি এই গরমে মাছ বেশি অঙ্ক মাছ পচেই যাচ্ছে। ভালো মাছ হলেও পচে যাচ্ছে, খারাপ মাছ হলেও পচে যাচ্ছে। একই বক্তব্য চুঁচুড়া ঘড়ির মোড় এলাকার ব্যবসায়ীদেরও। চুঁচুড়া ঘড়ির মোড়ও আজ সকাল 10টার পর থেকেই সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এখানকার ব্যবসায়ীদের বক্তব্য, বর্তমানে করোনা ভাইরাসের শৃঙ্খলা ভঙ্গে অবশ্যই বন্ধ রাখা প্রয়োজন, তবে সাময়িক সময় বাড়ালে ঠিক হয়। না, এটা আমাদের পক্ষে খুবই অসুবিধা। এরমভাবে ব্যবসা করা যায় না। কারণ কি, এইটুকু টাইমে একটা দোকানদার ঝাড় দেবে, পরিষ্কার করবে, জল তুলবে, তাকে মাল গোছাবে, গুছিয়ে বসতে বসতে তার 1টা ঘন্টা কেটে যায়। আবার 1 ঘন্টা বাদে তাকে দোকান গুছিয়ে তুলতে হবে। এটা অসম্ভব ব্যাপার। এটা ঠিক যুক্তি সহ আমরা মেনে নিতে পারছি না, মন থেকে মেনে নিতে পারছি না। তার কারণ এটা আমাদের ব্যবসাদারদের একটা সময় দিতে হয়। আমরা তো করে খাবো, গরিব মানুষ, আমাদের তো একটা গোছানো একটা দরকার আছে, একটা পসরা সাজিয়ে বসার একটা দরকার আছে। ব্যবসা করতে গেলে লোকে এমনি দুমদাম দোকানটা খুলে ফেললাম তো হয় না, একটা পসরা সাজাতে হয়। পসরা সাজালে তবে তো মানুষ আসবে, কিনবে। সেই জায়গাটা তাকে একটা সময় দিতে হবে। এদিকে চন্দননগর স্বপ্না বাজারে প্রায় সকাল 8টা বাজতে চললেও খরিদ্দারের দেখা নেই। সেই কারণে বিক্রেতারা চাইছে সময় বদলানো হোক। সকাল 7টা থেকে 10টা আর বিকেলে 3টা থেকে 5টা এই সময়ে ক্রেতাদের সংখ্যা খুবই কম হবে। এমনিতেই বাজার খুলতে খুলতে 8টা বেজে যায় বলে বক্তব্য চন্দননগর স্বপ্না বাজারের ব্যবসায়ীদের। সব মিলিয়ে সময়ের পরিবর্তনের দাবি জানালো ক্রেতা থেকে বিক্রেতারাও। বিকেল 5টা থেকে সারাক্ষণ লকডাউন হোক, ঠিক আছে? তাই ধরি না, বিকেল 5টা থেকে সবাই যেন করে খেতে পারে। এখন তো সবাই তো যা বলতে 10টা অবধি, 10টা অবধি কেউ করে খেতে পারবে না। কত নেই নাকি? বিকেল 5টা অবধি। এখন তো খরিদ্দার নেই, তারপর তো 10টায় তো খরিদ্দার ঢোকে। 1টা পর্যন্ত যেন খোলা থাকে, আর বিকেল 5টা অবধি টাইম থাকে। করার কিছু নেই, এই টাইমটাতে মানে বন্ধ রাখা তার থেকে একেবারে ভালো। পুরোটা বন্ধ করে দেওয়াই তার থেকে ভালো ছিল। কেন এই টাইমে কে লোক আসবে? এই 7টা থেকে 10টা এই টাইমটাতে কোন লোক আসবে? আর ওদিকে 3টে থেকে 5টা, ওই দুপুরবেলা রোদ্দুরের মধ্যে, তার থেকে একবেলা করতে পারতো, বিকালবেলা টোটাল বন্ধ রেখে দিতে পারতো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাত পোহালেই ভোট গণনা শুরু। কোভিড বিধি মেনেই হবে গণনা। শনিবার চলল শেষ মুহূর্তের প্রস্তুতি। কোভিড বিধি নিয়ে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ পালন করেই হুগলি জেলায় ভোট গণনা শুরু হতে চলেছে রবিবার সকালে। সকাল 8টা থেকে গণনা শুরু হলেও সকাল 6:30 নাগাদ সকল প্রার্থীদের উপস্থিতিতে গণতন্ত্র তালাবন্দি দশা থেকে মুক্তি পাবে। স্ট্রং রুম থেকে ইভিএম নিয়ে আসা হবে ভোট গণনা কক্ষে। হুগলি জেলার 4টি মহকুমায় মোট 8টি গণনা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে আরামবাগ মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রের জন্য 1টি গণনা কেন্দ্র, শ্রীরামপুর মহকুমায় 3টি গণনা কেন্দ্র এবং চন্দননগর ও চুঁচুড়া সদর মহকুমায় 2টি করে গণনা কেন্দ্র রয়েছে।
ভোর 6:30 ভোটিং মেশিন গণনা কেন্দ্রে নিয়ে আসার পর সকাল 7টা থেকে পৌনে 8টার মধ্যে কাউন্টিং এজেন্টদের নির্দিষ্ট বিধি নিষেধ মেনে গণনা কেন্দ্রে প্রবেশ করতে হবে। তার আগে যারা যারা গণনা কেন্দ্রে থাকবে তাদের সকলের কোভিড টেস্টের ব্যবস্থাও করেছে জেলা প্রশাসন। কোভিড রিপোর্ট হয় নেগেটিভ থাকতে হবে, নয়তো কোভিড ভ্যাকসিনের 2টি ডোজ নেওয়ার শংসাপত্র থাকতে হবে। জেলায় প্রায় 1100 কর্মী কাউন্টিং হলে নিযুক্ত থাকবে। মাস্ক, স্যানিটাইজার, থার্মাল গান তো আছেই। কাউন্টিং হলের ভিতর যারা বসবেন তাদের প্রতি 3 জনের মাঝের জনকে পিপিই কিট পরে বসতে হবে। প্রত্যেক কাউন্টিং ভেন্যু সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে, যার কন্ট্রোল রুমও থাকবে কাউন্টিং ভেন্যুর ভিতরে। হুগলির জেলা শাসক দীপাপ্রিয়া পি বলেন, প্রত্যেকটি ঘরের দায়িত্বে থাকবেন একজন করে সিনিয়র ম্যাজিস্ট্রেট নতুবা এডিএম পদমর্যাদার অফিসার। কাউন্টিং ভেন্যুর বাইরেও যাতে ভিড় না হয় সেদিকেও নজর থাকবে পুলিশ প্রশাসনের। শনিবার অর্থাৎ গণনার আগের দিন প্রত্যেক গণনা কেন্দ্রকে জীবাণুমুক্ত করার কাজ চলে। গণনার দিনও প্রত্যেক রাউন্ড শেষে জীবাণুমুক্তকরণ করা হবে বলে জানান জেলা শাসক। আমাদের জেলাতে 8টা কাউন্টিং ভেন্যু আছে। আরামবাগে একটা, চান্ডিতলা ব্লকে 2টো এসির জন্য একটা হচ্ছে জানাই ট্রেনিং স্কুল। শ্রীরামপুর সাব ডিভিশনের শ্রীরামপুর কলেজে 3টা এসি নিয়ে হচ্ছে। চন্দননগরে 2টো, আমাদের চন্দননগর কলেজ আর কানাইলাল বিদ্যা মন্দিরে চন্দননগর সাব ডিভিশনে 4টে এসি। এছাড়া আমাদের সদর সাব ডিভিশনে HIT কলেজে 4টে এসি আর ব্যান্ডেল সার্ভে ইনস্টিটিউটে সপ্তগ্রাম এসিটা কাউন্টিং হচ্ছে। এখন এই প্রত্যেক ভেন্যুতে আমাদের কোভিড প্রোটোকল মানানোর জন্য আমরা একজন সিনিয়র নোডাল অফিসারকে অ্যাপয়েন্ট করেছি। এছাড়া ইলেকশন কমিশন গাইডলাইন্সে আমাদেরকে বলা হয়েছিল কাউন্টিং এজেন্টস ক্যান্ডিডেটস কে ডুববে সবাইদেরকে একটু র্যাট টেস্ট দিয়ে ওনারা কোভিড নেগেটিভ থাকতে হবে, না হলে ভ্যাকসিনে 2টো ডোজ নেওয়ার একটা সার্টিফিকেট থাকতে হবে। কাউন্টিং হল ভিতরেও ওনাদের যখন কাউন্টিংটা শুরু হয়ে যায় ওখানে প্রত্যেক রাউন্ডে আগে আগে আমরা একটু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি থ্রু আরও কাউন্টিং প্রোটোকলের। যখন কাউন্টিংটা শুরু হবে দে শুড মেনটেন দ্য কমপ্লিট কোভিড প্রোটেকশন গাইডলাইন্স। কেউ মাস্কটা নিচে খুলে করবেন না। সিমিলারলি কাউন্টিং এজেন্টসকে অল্টারনেটিভলি কে বসে আছে ওনাদেরকে একটা পিপি কিট ইউজ করতে হচ্ছে। এগুলো আমরা ইনস্ট্রাকশন সবাইকে বলা হয়েছে। অ্যান্ড কাউন্টিং হলে আমরা অ্যাজ সাচ আজকে প্রত্যেক ভেন্যুতে আমাদের ডিটেল স্যানিটাইজেশন করা হয়েছে, ইনক্লুডিং দি কাউন্টিং রুম, ভেন্যু, অল দ্য সারাউন্ডিং এরিয়াস। সিমিলারলি আমরা কালকে সকালেও একবার একটু পুরা স্যানিটাইজেশন করছি। কাউন্টিং পুরা দিন চলছে, মাঝখানে একটা যখন লাঞ্চ ব্রেক আমরা একটু ব্রেক নেব ওই সময়ও প্রত্যেক কাউন্টিং হলটা আমাদের স্যানিটাইজ করা হচ্ছে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে প্রৌঢ়ার গলায় গামছা জড়িয়ে ডাকাতি, সন্দেহের তীর আয়ার দিকে। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC non-AC rooms. Coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains.
Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অফ এডুকেশন এনসিটিই স্বীকৃত WBBP ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত ডিএলএড এবং বিএড এ ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599959995, যোগাযোগ 9330412319, 7550880866, 9732552726 এবং 9433535299। ঠিকানা জগন্নাথ বাটি, চুচুড়া স্টেশন রোড, হুগলি, পিএইচই জলের ট্যাঙ্কের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। দি হুগলি কোঅপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার। সর্বনিম্ন হারে গৃহঋণ 8.50%। বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%। এছাড়া এনএসসি, কিষাণ বিকাশ সার্টিফিকেট ও এলআইসি জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। বিরতির পর ফিরে এলাম খবরে। শুক্রবার গভীর রাতে বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সন্দেহের তীর বাড়িতে রাখা আয়ার ওপরে। ঘটনাটি চুচুড়া গড়বাটি এলাকার। গভীর রাতে বাড়িতে ঢুকে ডাকাতি, খোয়া গেল প্রায় 10 লক্ষ টাকার সোনার গহনা। শুক্রবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুচুড়া থানার অন্তর্গত গড়বাটি এলাকায়। ওই এলাকার বাসিন্দা, পেশায় ট্রাভেল এজেন্সির মালিক অরুণ কুমার মুখার্জির 3তলা বাড়ি। রাতে বাড়ির দোতলায় অরুণবাবু তার ছেলে, পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অয়নকে নিয়ে ঘুমায়। নিচতলায় অয়নের অসুস্থ মা চায়না দেবী, আয়ামাসি ঝুমা মালকে নিয়ে শোয়। শনিবার ভোর রাতে ঝুমা কাঁদতে কাঁদতে উপরে উঠে ডাকাডাকি করলে অয়ন ঘুম থেকে উঠে পড়ে জানতে পারে ডাকাতির কথা। অয়ন নিচে এসে দেখে আলমারি ভাঙা। আলমারির লকার ভেঙে নগদ 5,000 টাকা সহ প্রায় 20 ভরি সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে ডাকাত দল। ঝুমা জানায়, দুজন ব্যক্তি রাত 2:30টা নাগাদ দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে বাথরুমের ভিতর আটকে রেখেছিল। একজন শাবল হাতে পাহারা দিচ্ছিল, তাই ঝুমা চিৎকার করতে পারেনি। ঘটনাটা কালকে রোজ যেমন ঘুমোই, আমি ঘুমোই 12টা 12:30 অবধি জেগে থাকি, দিয়ে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমানোর পরে কালকে ঘুমিয়েছি। কালকে দাদা এসছে, দাদাকে জল টল দিয়েছি, খাবার টাবার দিয়েছি, দাদা বেরিয়ে গেছে। আমি সিঁড়ির লাইট নিভিয়েছি, বারান্দার লাইট নিভিয়েছি, এই দরজা দিয়েছি, সব দিয়েছি, দিয়ে শুয়েছি। শোয়ার পরে হঠাৎ আমার ঘুম ভেঙে গেছে। আমি তখন ঘড়ির দিকেও দেখিনি। হঠাৎ আমার ঘুম ভেঙে দেখি প্রচুর মশা কামড়াচ্ছে আমার পায়ে। তখন আমি উঠে বিছানায় বসে বসে দেখি এই দরজা পুরো খোলা, এই দরজা খোলা, দরজার পাল্লা খোলা। দিয়ে আমি এসছি দরজাটা লাগাতে, ছিটকিনিটা যখন লাগাতে এসছি তখন ওরা ধাক্কা মেরে ঢুকে গেছে আমার ঘরে। ঘরে ঢোকার পরে আমাকে হিল হিল করে টানতে টানতে বাইরে নিয়ে গেছে। বাইরে নিয়ে ছোট শাবল বার করে বলছে যে তুই যদি চাচাস তোকে মেরে দেবো, আমাদের ইয়েতে বোমা আছে, গুলি আছে, তোকে গুলি করে দেবো। তার ভয়ে আমি চেঁচাতে পারিনি। মানে আপনি এই ঘরেই শুয়েছিলেন প্রথম? হ্যাঁ হ্যাঁ, আমি এই ঘরেই শুয়েছিলাম। খুললো কি করে সেটা তো আমি বলতে পারবো না দাদা। দরজা যখন আমি ছিটকিনি ভেতর দিয়ে দিতে যাচ্ছি তখন ওরা ঠেলে ভেতর দিকে ঢুকে গেছে।
ছেলেগুলো গায়ের রং ফর্সা না, কালো, দেখতে ডাকাতের মতোই, কালো কালো এরকম গলায় কাঠ বাঁধা ছিল। ওই বাইরে, মানে একেবারে বাইরে? হ্যাঁ। ওখানে আর কেউ ছিল? হ্যাঁ, আমার সাথে লোক ছিল। বাথরুমে যে আমাকে আটকে ছিল, একজন আমার সাথে ছিল ছাগল হাতে নিয়ে। প্রথমে বাইরে নিয়ে গেছে, দিয়ে আমি বললাম যে বাথরুম পেয়েছে। আমি তো সুযোগ খুঁজছি যে আমি দাদাকে ডাকবো, কাকুর কাছে যাব। আমি সুযোগ অনেক খুঁজেছি, আমি সুযোগ পাইনি। আমার সাথে সবসময় একটা ছেলে ছিল। অয়নের মা চায়না দেবী বলেন, আমি ঘুম থেকে উঠে দেখি আমার গলায় গামছার ফাঁস দিয়ে বুকের উপরে একজন বসে আছে আর একজন আলমারি ভাঙছে। আমি তাদেরকে অনুরোধ করি, উপরে ছেলের কাছে আলমারির চাবি আছে, আমার বিয়ের আলমারিটা যেন না ভাঙে, কিন্তু ওরা আমার কথা শোনেনি। আলমারি থেকে আমার বিয়ের সমস্ত গয়না সহ আমার কান ছিঁড়ে সোনার দুল নিয়ে তারা চলে যায়। না, কান ধরে আমাকে মারছে। আমি যে কি ভাবি, তখন ঘুমাচ্ছ কি ভাই, কি করছো? কান দুটার জন্য আলমারি ভাঙবে, আলমারি ভাঙবে না, আমার বিয়ের আলমারি, চাবিটাও পড়ে আছে, নিয়েছো, সব পাবে। চুপ চুপ, গলা ইটে বাঁধা, গামছা দিয়ে, গামছা দিয়ে আপনার ট্রেন বেঁধে দিয়েছিল? হ্যাঁ, আমি কথা না বলতে পারি। আমি দেখছি চোখে গামছা দিয়ে দিল, আর নিজের চোখে, আমি দেখছি সব নিজের চোখে সব দেখছি। এরকম কোনো দিন তিনজনই ছেলে? তিনটে, অনেক ছোট, কালো, মুখে গামছা বাঁধা, মাছ বাঁধা। আমি স্পষ্ট দেখছি, ওরা নিজে, আমি শুনতে পাচ্ছি না কি বলছে। আমি বলছি আয়াকে ডাকো, আমি টয়লেট করবো। বলছে হ্যাঁ নেই, চুপ চুপ চুপ, ওখানেই করো টয়লেট, ওইখানে করো পড়তে। কি বলবো, আর গলাটা টেনে টেনে ধরছে। হ্যাঁ, বাড়ির বাইরে একজোড়া জুতো ফেলে গেছে ডাকাত দল। অয়ন বিষয়টি জানার পরই চুঁচুড়া থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্তে নেমেছে। অয়নের সন্দেহের তীর বছরখানেক আগে অসুস্থ মায়ের সেবায় আসা আয়ামাসি ঝুমা মালের দিকে। আমাকে যখন ভোর 4টের সময় আমার বাড়িতে, আমার মা সেরিব্রাল পেশেন্ট, প্যারালাইসিসের রোগী, উনি হাঁটতে চলতে পারেন না। ওনার সঙ্গে সবসময় আজ লাস্ট 3 বছর ধরে আয়া থাকে, অ্যাটেন্ডেন্ট থাকে। আমাকে যখন ভোর 4টের সময় আমার আয়ামাসি কাঁদতে কাঁদতে গিয়ে ওপরে ডাকে, আমি ওপরের ঘরে শুই। আমি তখন নিচে এসে দেখি যে আমার আলমারি ভাঙা, এবং আলমারি থেকে প্রায় আনুমানিক 20 ভরি সোনা এবং প্রায় 4 থেকে 5 হাজার টাকা নেই, পুরো ভাঙা ছত্রাকার পড়ে আছে। আমার মায়ের গলায় একটি গামছা বাঁধা আছে, গাঁট দেওয়া, আর আমার মায়ের ডান কানের থেকে ঝরঝর করে রক্ত পড়ছে, মানে সোনার কানের দুল ছিঁড়ে নিয়ে চলে গেছে। এবং তারপর আমি চুঁচুড়ো থানায় ফোন করি, এবং সেখান থেকে অফিসাররা আসেন, এসে ওনারা ছবি টবি তুলে নিয়ে যান। আমাদের আয়া দিদিকে এবং আমার মাকে কিছু প্রশ্নও করেন, এবং আমাকে বলেন যে, আমি যখন এলাম নিচে তখন আমার আয়া দিদি বললেন যে 3 জন ছেলে ঘরে ঢুকেছিল কালো করে, খুব বেশি লম্বা নয়, তারা আয়ামাসিকে বাথরুমে আটকে রেখেছিল, সেই জন্য তিনি চেঁচাতে পারেননি, এবং সবসময় একটা লোক শাবল নিয়ে সামনে দাঁড়িয়েছিল। তারপর আমার মা বলে যে মায়ের ওপর একটি লোক উঠে বসেছিল এবং মায়ের গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া ছিল, আর কানের দুলটা ধরে টানাটানি করছিল। মাও চেঁচাতে পারেনি। তারপর যখন পুলিশ আসে, পুলিশকে আয়ামাসি বলে যে আমাকে টগর গাছের নিচে পর্যন্ত, আমাদের বাড়ির সামনে একটি টগর গাছের বাগান আছে, সেখানে নিচে পর্যন্ত বাইরে বের করে রাখা হয়েছিল। দেখুন, আমি কিছু কিছু জিনিস দেখে যেটুকু আমার মনে হচ্ছে, কারণ চোরের জুতো ফেলে গেছে, আমার আয়া দিদির চটি আমার পাশের বাড়ির বাগানে পড়ে আছে, আমি সন্দেহ করছি, আয়া দিদি সন্দেহ করছি। পুলিশকে জানিয়েছেন এটা? পুলিশকে জানিয়েছি, আমি তখন যেটুকু জানানো জানিয়েছি। তারপর আমার বাবা গেছে এখন থানায়। এর আগে এরকম ঘটনা ঘটেছিল? কোনোদিন না, আমি জন্ম থেকে আমি কোনোদিন এরকম আমাদের এই পুরো এলাকায় আমি কোনোদিন দেখিনি। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। নির্দিষ্ট সময়সীমা মেনে বাজারহাট খুলতে হবে, শনিবার এই মর্মে বাঁশবেড়িয়া মিল বাজার থেকে শুরু করে চন্দননগরে মাইক প্রচার চালালো পুলিশ। করোনা ভাইরাসের শৃঙ্খলা ভাঙতে শুক্রবার সন্ধ্যা 7টা থেকে বাজারহাটে বিধিনিষেধ প্রযোজ্য করেছে রাজ্য সরকার। এরপর থেকেই জনসচেতনতায় সেই বিধিনিষেধই মাইক প্রচারের মাধ্যমে তুলে ধরল পুলিশ প্রশাসন। শুক্রবার সন্ধ্যার পর থেকেই চন্দননগরের বিভিন্ন রাস্তায় প্রচারে নামল চন্দননগর থানার আইসি। নিজে মাইক হাতে রাজ্য সরকারের নতুন বিধিনিষেধ সম্পর্কে অবগত করেন সাধারণ মানুষকে। সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত এবং বিকাল 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা রাখা যাবে, এবং বাকি সময়ে সমস্ত দোকান বন্ধ রাখতে হবে।
ওষুধপত্রের দোকান বা মেডিকেল ইকুইপমেন্ট যেখানে বিক্রি হয় এবং মুদিখানা দোকান, এগুলো এই নির্দেশের বাইরে থাকবে। অন্যদিকে আজ সকালে মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া মিল বাজারেও প্রচার করে মগরা থানার পুলিশ। বিক্রেতাদের জানিয়ে দেওয়া হয় 10টার পরেই যেন বাজার বন্ধ করে দেওয়া হয়। मास्क पहन के निकले, बिना मास्क का कोई भी घर से ना निकले। आवश्यक सूचना मोगरा थाना या बांसबेड़िया मिलपाड़ी के तरफ से सूचित किया जाता है। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কোভিড বিধি মেনে মোগলটুলি নেতাজি সংঘের উদ্যোগে 17তম বর্ষের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। চুঁচুড়ার মোগলটুলি নেতাজি সংঘের উদ্যোগে প্রত্যেকবারের ন্যায় এবারেও এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। বিগত 17 বছর ধরে এই শিবির অনুষ্ঠিত হয়ে আসছে। প্রত্যেক বছরই 1 মে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এখানে। যদিও গত বছর করোনার জন্য এই শিবির হতে পারেনি, তবে এবারে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই সরকারি বিধিনিষেধ মেনে তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে। মোগলটুলি নেতাজি সংঘ ক্লাব সংলগ্ন জওহরলাল হিন্দি বিদ্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 40 জন রক্তদাতা এখানে স্বেচ্ছায় রক্তদান করেন বলে নেতাজি সংঘের পক্ষ থেকে জানানো হয়। এবছর আমরা রক্তদান শিবির করেছি। গত বছর করোনা ছিল বলে করতে পারিনি, এবছর করোনা আছে, তবু আমরা যেহেতু আগে থেকে প্রস্তুতি নিয়েছি, সমস্ত সরকারি নিয়ম মেনেই আমরা রক্তদান শিবির করছি। এটা করতে পারলে ভালো লাগে, তাই আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করে থাকি। এই টাইমটাই করার কারণ কি? হ্যাঁ, মে মাসে 1 মে আমাদের একটাই দিন। কারণ কি? কারণ মানে গরমকালে রক্তের খুবই সংকট থাকে এবং আমরা এটা অনুভব করেছি। অনুভবের জন্য আমরা প্রতি বছরই ভাবি যেন এই সময়টা করতে পারি, কিন্তু গত বছর করোনার জন্য আমরা করতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 82%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। বন্ধ শ্মশানঘাট, উপচে পড়ছে করোনা মৃতদেহ, বিক্ষোভ চুঁচুড়ায়। প্রৌঢ়ার গলায় গামছা জড়িয়ে ডাকাতি, সন্দেহের তীর আয়ার দিকে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে।